বিয়ের চুক্তি পর্ব ২। অভিজিতের মায়ের নাম আলপনা দেবী। আলপনা দেবী তনিমাকে নিয়ে অভিজিতের ঘরে গেল। অভিজিতের ঘরে ঢুকে তনিমাকে বলল, আজ থেকে এটা তোমারও ঘর। আমার ছেলে বিয়ে করেছে, আমি ভাবতেই পারছি না। ও তো বলেছিল কোনোদিন বিয়েই করবে না। একটা ঘটনার পর থেকে। তনিমা কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলো, কি ঘটনা? আলপনা দেবী বলল, অভিজিৎ একটা মেয়েকে ভালোবাসতো, আর সে অভিজিতের ভালোবাসা ব্যবহার করেছে দিনের পর দিন। আমরা ভেবেছিলাম ভালো মেয়ে, তাই অভি আমাদের সাথে একবার দেখা করতে এনেছিল। মেয়েটার নাম ছিল রিয়া। রিয়াকে দেখে আমাদের বাড়ির সবার পছন্দ হয়, দেখতে শুনতে ভালোই। কিন্তু আলপনা দেবী কিন্তু বলে চুপ করে গেল। তনিমা বলল, কিন্তু কি আন্টি? আলপনা দেবী বলতে শুরু করলো, অভিজিৎ আর রিয়ার বিয়ে ঠিক করি সবাই। সব ঠিকঠাকই ছিল, বিয়ের দিনও ফাইনাল হয়ে গেল। ওরা দুজনেই খুব খুশি ছিল। বিয়ের দিনও চলে আসলো। আমাদের ঘর থেকে হলুদ মাখিয়ে ওদের ঘরে হলুদ পাঠানো ইত্যাদি সব ধরনের নিয়মই পালন হলো। আমার ছেলে মানে অভিজিৎ রিয়াকে বাড়ির বউ করে আনবে বলে সন্ধ্যাবেলায় গেল বিয়ে করতে। যখন বিয়ের পিঁড়িতে পাত্রীকে আনতে বলল পুরোহিত, তখন শোনা গেল পাত্রী অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে। তখন আমার ছেলের হাল কেমন হবে বলতো? যাকে সে এতদিন ধরে ভালোবাসে, যাকে বিয়ে করতে এসেছে, বিয়ের দিনে যার সাথে সন্ধ্যা পর্যন্ত ভিডিও কলে কথা পর্যন্ত বলল, সে অন্য কারোর সাথে পালিয়ে গেল। অভিজিতের কতটা অপমান হলো। তারপর থেকে ও ঠিক করে ও কাউকে বিয়ে করবে না, ও কাউকে ভালোবাসবে না। তনিমার কথাগুলো শুনে একটু খারাপ লাগলো। অভিজিতের উপর মায়া হলো। আলপনা দেবী তনিমাকে বলল, তুমি চলে এসেছো, আমার আর কোনো চিন্তা নেই। তুমিই সামলাবে আমার ছেলেকে। আগের কষ্টগুলো ভোলাতে তুমিই পারবে। আচ্ছা, অনেকক্ষণ ধরে তুমি এই বিয়ের পোশাকেই দাঁড়িয়ে আছো। আমি একটা শাড়ি আনছি, তুমি ওটা পরে নাও। এটা বলে আলপনা দেবী নিজের ঘর থেকে শাড়ি আনতে গেল। তারপরে তনিমা ঘরটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঘরটা খুব বড় আর খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। ঘরের চারিদিকে অভিজিতের ফটো লাগানো। তনিমা ঘর দেখতে দেখতে আলপনা দেবী চলে আসলো, আর সে একটা হাতে শাড়ি দিয়ে বলল এটা পরে নিতে। তারপর আলপনা দেবী ওখান থেকে চলে যায়। তনিমা কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিজের ঘরেই বসে বসে ফোন ঘাঁটতে লাগে। তারপর ঘরে ঢোকে অভিজিৎ। অভিজিৎ তনিমার দিকে এগিয়ে আসে আর বলে, কোনো অসুবিধা হচ্ছে না তো এই বাড়িতে? তনিমা বলল, একটা অচেনা জায়গায় যেমন লাগার দরকার তেমন লাগছে। আমি তো আপনাকেও ঠিক করে চিনি না। অভিজিৎ বলল, ঠিক আছে, আমি আমার পুরো পরিচয়টা তোমার কাছে বলি। আমার নাম অভিজিৎ গাঙ্গুলি। আমাদের বড় গাঙ্গুলি জুয়েলার্স আছে। এটা আমার ফ্যামিলি। একটা ফ্যামিলি ফটোর দিকে ইশারা করে বলল, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। তোমার সম্বন্ধে কিছু বলো। তনিমা বলল, আমি হয়তো আপনাদের মতো এত বড় লোক না। আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে, আর আমাকে মানুষ করেছে আমার দিদিমা। তিনিও আর এই পৃথিবীতে নেই। একজন জীবন সঙ্গিনী ছিল, যার সাথে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল। সেও এলো না বিয়ে করতে। অভিজিৎ বলল, কারণ জানতে পারি? তনিমা বলল, বাবার ভয়ে আমাকে বিয়ে করতে চায় না, এইটুকুই কারণ। আরো কিছুক্ষণ দুজনে কথা বলল। তারপরে দুজনে একসাথে নিচে নেমে আসলো। রাতের খাবার খেলো আর নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে তনিমা এক জায়গায় দাঁড়িয়ে থাকলো। পিছন পিছন অভিজিৎ এসে তনিমাকে বলল, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তনিমা বলল, আমি বুঝতে পারছি না কোথায় ঘুমাবো। অভিজিৎ বলল, আপনি বেডে শুয়ে পড়ুন, আমি সোফাতে না হয় শুয়ে পড়ছি। তনিমা বলল, এসবের দরকার নেই, আমরা দুজনেই বেডে শুয়ে পড়ি, মাঝখানে একটা কোল বালিশ রেখে দিলেই হবে। অভিজিৎ এতে রাজি হয়ে যায়। দুজনে দুপাশে শুয়ে পড়ে আর মাঝখানে একটা কোল বালিশ দিয়ে দেয়। দুজনেই খুব ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা তনিমা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে বাথরুম থেকে বেরোলো। এতক্ষণ অভিজিৎ ঘুমাচ্ছিল।
হঠাৎ অভিজিতের চোখ খুলল, আর চোখ খুলে দেখলো তনিমা ভিজে চুলগুলো টাওয়ালে দিয়ে মুছতে ব্যস্ত। অভিজিৎ দেখে ওর চোখ আটকে যায় আর একভাবে তনিমাকে দেখতে থাকে। হঠাৎ তনিমার চোখ পড়ে অভিজিতের দিকে, আর অভিজিৎ নিজের চোখ সরিয়ে নেয় তনিমার দিক থেকে। তারপর অভিজিৎ নিজের বিছানা ছেড়ে বাথরুমের দিকে চলে যায়। তনিমা চুল শুকিয়ে রেডি হয়ে নিচে ঘরে নেমে আসে। প্রথমে তনিমা রান্নাঘরে যায় এবং গিয়েই দেখে আলপনা দেবী রান্নাঘরের কাজ করছে। তনিমা গিয়ে আলপনা দেবীর হেল্প করতে লাগলো। এই বাড়িতে সবাই খুব ভালো আর খুব মিশুকে। আস্তে আস্তে তনিমার এই বাড়িতে সবাইকে খুব ভালো লাগতে লাগলো। 1 মাসের কাছাকাছি কেটে গেছে। এখন তনিমা আর অভিজিৎ বন্ধুর মতো থাকে। দুজনে দুজনের সঙ্গে বন্ধুত্ব করেছে। যদি ওদের বিয়ে নাও থাকে তাহলে ওদের বন্ধুত্ব থেকে যাবে। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের ভিডিওর জন্য সঙ্গে থাকুন। টাটা।